প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে একটি ম্যাথ সমাধান করে দিব, যে ম্যাথটি হরহামেশাই চাকরি পরীক্ষাতে এসে থাকে। দেখেন, a প্লাস বি ইকুয়াল টু √7 এবং a মাইনাস বি ইকুয়াল টু √5 হলে 8ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয় করব। উপসহকারী প্রকৌশলী এই পোস্টে এসেছিল। এরকম আরো বিভিন্ন চাকরি পরীক্ষাতে এই অঙ্কটি হুবহু এসেছে। তো আজকে আমরা এই অঙ্কটি একেবারে সাধারণভাবে বেসিক নিয়ম ধরে কিভাবে করা যায় সেটি আজকে আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সমাধান। দেওয়া আছে কি 8ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, আমরা এটিকে ভেঙে দুটি বানাবো। এটিকে আমরা 4ab ইন্টু 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাতে নিয়ে আসতে পারি। তাহলে এই 4ab এর জন্য আমরা একটা সূত্র এবং 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জন্য আমরা একটা সূত্র বসাতে পারবো। তো খেয়াল করেন যে 4ab এবং 2 স্কোয়ার প্লাস বি। এবার দেখেন 4ab এর সূত্র আমরা কি জানি। 4ab এর সূত্র আমরা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটে রেখে দেই। এরপরে আমরা এবার দেখব 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি। তাহলে 2 স্কোয়ার বি স্কোয়ারের সূত্র কি? এটা হলো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে রেখে দিই। ওকে, এই ফর্মুলা পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু দেখেন তো, যে 8ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে আমরা দুটি ভাগে ভাগ করেছি। একটা হলো 4ab এবং 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার। খেয়াল করেন এই 4 দুগুণে 8, অর্থাৎ 8ab কিন্তু রয়ে গেছে। আমরা কিন্তু কোনো বাতও দেইনি, আবার বাইরে থেকে নিয়েও আসিনি। হ্যাঁ, তো এই যে দেখেন স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার। এবার এইগুলোর দেখেন এই যে মান দেওয়া আছে, এবার আমরা এই জায়গাগুলোতে জাস্ট মান বসিয়ে দিব। খেয়াল করেন a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি সমান সমান কি আছে? √7। তো √7 এর উপরে কি আছে? স্কোয়ার মাইনাস a মাইনাস বি আছে কি? √5 স্কোয়ার। এবারে আমরা চলে যাব এখানে। এখানে দেখেন a প্লাস বি হোল স্কোয়ার সে একই √7 স্কোয়ার। এবার এখানে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান √5 এটিকে আমরা স্কোয়ার। এবার দেখেন আমরা জানি যে রুট এবং স্কোয়ার কাটা যায়, তার মানে এইটার এটা কাটা যাবে, থাকবে হলো 7 মাইনাস এইটার এটা কাটা যাবে, থাকবে হলো 5। আর এই 7 এই রুট আর এই স্কোয়ার কাটা গেলে থাকবে 7। আর এখানে আছে প্লাস এইটা আর এটা কাটা গেলে থাকবে হলো 5। এবারে 7 থেকে যদি 5 বাদ দেওয়া হয় তাহলে 2, এটা ইন্টু 7 প্লাস 5 ইকুয়াল টু 12। দুটো মিলে আবার গুণ হবে, ইন্টু 12 দুগুণে 24। এটি হবে অ্যান্সার। এটি হলো এই অঙ্কের অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হবে হলো 24। ওকে, আমরা আবার একটু রিক্যাপ করছি, নতুন করে আবার আমরা শুরু করছি। দেখেন প্রথমে বলা হয়েছে যে এইখানে শুধুমাত্র a প্লাস বি ইকুয়াল টু √7 এবং a মাইনাস বি ইকুয়াল টু √5 দেওয়া আছে। এবার বলা হয়েছে যে 8ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে। তো আমরা কি করলাম? 8ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা নিলাম। নেওয়ার পরে আমরা দেখলাম যে এইটাকে আমরা দুটি খণ্ডে ভাগ করতে পারি দুভাবে, 4ab এবং ইন্টু 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এটাতে কি করতে পারবো? সূত্র বসাতে পারবো। তো আমরা এখন এইখানে সূত্র বসাচ্ছি। 4ab এর সূত্র হলো
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এবং 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এবারে আমরা এখানে লিখে দিই আপনাদের মান বসিয়ে। ওকে, এবারে আমরা এই এ প্লাস বি এর মান বসিয়েছি, এ মাইনাস বি এর মান বসিয়েছি, এ পাশে এ প্লাস বি এর মান বসিয়েছি এবং এ মাইনাস বি এর মান বসিয়েছি। এবার যেহেতু উপরে স্কোয়ার ছিল, এবার স্কোয়ার দিয়েছি। এবার এই স্কোয়ার এবং রুট কেটে যায়, তাহলে সবগুলোতে আমরা কেটে দিয়েছি। কেটে দেওয়ার পরে আমরা যে সংখ্যাগুলো পেয়েছি, দেখেন এখানে 7 পেয়েছি মাইনাস 5 ইন্টু এখানে 7 পেয়েছি প্লাস 5। এবার এই দুটো প্লাস করেছি, তাহলে 12 হয়েছে বা 12 হয়েছে, আর এখানে মাইনাস হয়ে 2 হয়েছে, তাহলে এই 2 এবং 12 গুণ করলে ইন্টু করলে 24, এটি হলো অ্যান্সার। এই অঙ্কটি বিভিন্ন চাকরি পরীক্ষাতে লিখিত আকারে হর হামেশাই লিখিত পরীক্ষা যেগুলো হয়, যে চাকরি পরীক্ষাগুলো হয় সেখানে প্রচুর পরিমাণ আসে। এটি আপনারা একদম লিখিত আকারে শিখবেন, তাহলে আপনাদের জন্য এমসিকিউ এবং লিখিত দুটি হয়ে যাবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।